আপনারা অবগত আছেন যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি জোন গতকাল গোপন তথ্যের ভিত্তিতে আন্তজেলা ডাকাত দলের 5 জন সদস্যকে গ্রেপ্তার করে। তারা যাত্রাবাড়ি এলাকায় একটা স্থানে একটা ফার্নিচারের দোকানের সামনে সমবেত হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। ডিবি ওয়ারি বিভাগের সদস্যগণ গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করে। তাদের সঙ্গে 2টি বিদেশি পিস্তল, একটি চাপাতি, 4টি হাত বোমা এবং 2 কেজির মতো গান পাউডার বা বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এবং তারা এই ডাকাতির কাজে ব্যবহারের জন্য যে 2টো মোটরসাইকেল নিয়ে আসছিল, সেই 2টো মোটরসাইকেল আমরা গ্রেপ্তার করেছি। তাদের পরিকল্পনা ছিল যে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে যে বিকাশ নগদে প্রচুর পরিমাণ টাকা ট্রানজাকশন হবে। তারা প্রথমে পরিকল্পনা করেছিল যে এই টাকাগুলো বিকালবেলা যখন ক্যারি করবে, যে কোনো একটা এজেন্টের কাছ থেকে এই টাকাগুলি তারা ছিনিয়ে নেবে। এবং তাদের আমরা যে গোপন তথ্যটা পেয়েছিলাম, এই কাজটা করার পর তারা রাতের বেলায় আবার ঢাকার খুব পার্শ্ববর্তী একটা জেলায় সেখানে একটা স্বর্ণের দোকান ডাকাতি করবে। এই প্রিপারেশন নিয়ে তারা আসছিল। এই 4জনই ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা আর একজনের নারায়ণগঞ্জের বাসিন্দা। তাদের এক একজনের নামে 5-6টা করে মামলা আছে এবং তাদের আর একটা মডাস অপারেন্ডি আছে। তারা এক এক জায়গায় একক নামে তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে। আমরা এই মামলা সূত্রগুলো ক্ষেত্রে উদ্ঘাটন করতে যাই দেখতেছি যে তাদের ছবি মিলে যাচ্ছে, কিন্তু তারা একক জায়গায় একক নাম ব্যবহার করতেছে। আমরা তাদের ছবি দেখে এবার শনাক্ত করতেছি এবং এই পর্যন্ত আমরা দেখলাম যে তাদের 5 জনের নামে টোটাল 14টির উপরে মামলা আছে। রাজধানীর শীর্ষ ছিনতাইকারী পলাশ সহ 3 জনকে আমাদের ধানমন্ডি থানা পুলিশ অ্যারেস্ট করে সমর্থ হয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে ধানমন্ডি থানা সহ আশেপাশে থানাতে কিন্তু ছিনতাই চালিয়ে গিয়েছিল। ধানমন্ডি থানাতে 5 এপ্রিল এরা একটা ছিনতাই ঘটনা ঘটায়। তো এই ঘটনাকে কেন্দ্র করে আমরা তদন্ত করতে করতে আমরা এই গ্রুপটাকে আইডেন্টিফাইড করতে সমর্থ হই। তো ঘটনার দিন 11 তারিখ ভোর 5:20 মিনিটের সময় আমরা জানতে পারি যে গ্রুপটা মোহাম্মদপুর টাউন হলে অবস্থান করছে ছিনতাইয়ের উদ্দেশ্যে। যেহেতু সন্দিগ্ধ আসামি, আমাদের টিম এবং মোহাম্মদপুর টিম 2টা টিম যৌথভাবে আমরা ঘটনাস্থলে যাওয়ার পর তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে আমাদের টিমকে আক্রমণ করে। তাদের হাতে ধারালো চাইনিজ কোরাল, মানে দ্বিমুখী ধারালো চাইনিজ কোরাল চাপাতি দিয়ে আক্রমণ করলে আমাদের যে অফিসার সাইফুল এসআই ও তখন 4 রাউন্ড গুলি করলে যে সাকিব ছিনতাইকারী তার পায়ে গুলি লাগার পর যখন পড়ে যায়, তখন ওই সাকিব এবং শীর্ষ ছিনতাইকারী পলাশ আর বিপ্লব, এই 3 জনকে ঘটনাস্থলে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই।